আসসালামু আলাইকুম। ওই দিন হানিফকে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে আমার পাড়া প্রতিবেশী বা আমার ভাগিনা সে ইটালিতে অনেক কষ্ট করে গেছে। প্রায় ৩০-৩৫ লাখ টাকা খরচ করে ইটালিতে গেছে। যাওয়ার পরে তাকে আবার দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো আমি ভাবছিলাম যে শুধু হানিফই, আমাদের এলাকা থেকে হানিফই আসছে, এই খোঁজটা পাইছি। তো আমার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যারা নবাগত ইটালিতে গেছে বা পুরাতন ইটালিতে আছে, বা যারা অনেকে ইটালিতে বসবাস করে, বা অনেক মানুষ আছে তাদের রিলেটিভ নিয়ে কিছু দুঃখ প্রকাশ করে। তো আমি সকালবেলা আজকে অনেক কুয়াশা পড়ার কারণে বাড়ি থেকে বের হইতে পারি নাই। আমি যেহেতু ইন্টারনেট ওয়াইফাই চালাই আন্টির এখান থেকে, তো এখানে আইসা নেটটা চালু করার পরেই আমি দেখলাম যে দুইজন মানুষের দেশে ফিরে আসার একটা নিউজ ফিডে পাইলাম আর কি, সংবাদ পাইলাম। তো একটা ভাই দেশে আইসা বিমান থেকে নামার পরে বা ওই দেশে থাকতে অনেক কান্না করছে, কান্নার ভিডিওটা দেখলাম। বা দেশে আসার পরে অনেক কান্না করছে, ছবিগুলা দেখলাম, ভিডিওগুলো দেখলাম, ক্যাপশনগুলো খুব মনোযোগ সহকারে পড়লাম। পড়ার পরে আমি যা দেখলাম যে মূলত যারা পোস্ট করছে তারা কিন্তু ইটালিতে থেকে পোস্ট করছে, তারা অনেক পুরাতন। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে ভাই, একজন মানুষ বিপদে পইরা যখন দেশে আইসা পড়ছে তখন তুমি ফেসবুকে আইসা এত ইমোশনাল হইতাছ, এত মানে এত ইমোজিগুলা দিতাছ, এত এক্সপ্রেশন দেখাইতাছ যে তোমার থেকে বেশি কষ্ট আর কেউ পাই নাই। তুমি তো পুরাতন ছিলা না, তুমি তো ইটালিতে বসবাস করতা বা ইটালিতে বসবাস করো। তোমার পুটকিতে কি ফুলজির হইতো? যদি যে বাইটা দেশে ফেটাই দিতেছে ওই বাইটাকে তুমি যদি সেফটি দিতা, বা তুমি যদি তাকে ইয়ে দিয়া তোমার এখানে নিয়ে যাইতা বা ওরে বলতা, অবশ্যই তোমার সাথে যোগাযোগ আছে, নাহলে তুমি তার ব্যাপারটা জানতে পারলা কেমনে সে দেশে চলে আসছে? তুমি যদি তাকে শেল্টার দিতা যে তুই আমার কাছে চলে আয়, আমি দেখতেছি তোরে, আমি কাগজপত্র কইরা দিতেছি বা ইয়া করতেছি, যে কোনো কারণেই তো দেশে পাঠিয়ে দিতেছে না, যে কোনো সমস্যার কারণেই। তোমরা মনে করো যে ইমোশনাল পোস্ট করতে পারো, ভিউ কামানোর জন্য এরকম এরকম পোস্ট করতে পারো, বা শেয়ার পাওয়ার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, মানে মানুষের ইমোশন নিয়ে খেলতে পারো। কিন্তু একটা মানুষ ৩০-৩৫ লাখ টাকা খরচ করে জীবন বাজি দিয়ে যখন ইটালিতে ঢুকতেছে, তখন মনে করো ইটালিতে যখন সে আর থাকতে পারতেছে না, তার জায়গা দিতে কি তোমার ফুটকিতে ফুলজি রয়? ভাই এরকম যারা করো, ইটালিতে পুরান আছো, নতুন যারা যাইতেছে তারা তো তোমার দেশীয় ভাই, সেও বাংলাদেশি, তুমিও বাংলাদেশি, এবং তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে পড়ো দেখেই তো তার নিয়ে এত ইমোশনাল হইতেছ, বা তার সাথে গেম করেছিলা, যেখান থেকে তোমরা একসাথে গেম দিছ। তো তারে নিয়ে তোমার এত দুঃখ, তার দেশে পাঠিয়ে দেওয়ার পরে তোমার দুঃখ, যখন সে ওই দেশে ছিল তখন তোমার দুঃখ কোথায় ছিল? তখন তুমি তারা শেল্টার দিতে পারলা না, তখন তুমি তারা আটকে রাখতে পারলা না। আমি যতটুকু শুনলাম যে 200 কি জানি ইটালির টাকা, ওই টাকা দিয়া মামলা করে না দেখা, বা ওই টাকা দিয়া উকিলকে ধরে না দেখা, নাকি ওই টাকার জন্য নাকি দেশে পাঠায় দিতেছে বা দেশে পাঠায় দেয়, এত তো মানুষের স্বপ্ন নষ্ট করে দেয়। তোমরা কি পুরাতন মানুষ আছো? 200 কি জানি কয়, আর এটাও তো খেয়াল নাই, ওইটা দিয়া কি তাদের সাহায্য করতে পারো না? ফেসবুকে পোস্ট দিলে সাহায্য হয়ে যায় না? একটু নেকা কান্না কানলেই সাহায্য হয়ে যায়। শালার কোন আবালের দেশে পড়লাম। যাই হোক, যারা ইটালিতে পুরাতন আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা নতুন ঢুকতেছে তাদেরকে আপনারা শেল্টার দিবেন, তাদেরকে সাহায্য করবেন যতটুকু পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে, আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমি মানুষের ঊর্ধ্বে নই, আমিও ভুলের ঊর্ধ্বে নই, আমিও যেহেতু মানুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।